বন্ধুরা, পূজ্য গুরুদেব তার আজ ধর্মকথায় বলেছেন যে সকল নারীরা সকালে ঘুম থেকে উঠে নিজের দরজার সামনে জল ঢালে তারা ভালো করে কানে শুনেনি। গুরুদেব আজ তার বাণীতে 4টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছে এবং বলেছেন যে মা বোনেরা এই 4টি নিয়ম মানে তাদের এমন কোনো কাজ নেই যা পূর্ণ হয় না, এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না। সব থেকে বড় কথা, এই 4টি নিয়ম পালনের ফলে সেই পরিবারে মা লক্ষ্মী সর্বদা আশীর্বাদ বিরাজমান থাকে। আর যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না, অর্থ কষ্ট হয় না, সেই ঘরে কখনো বড় কোনো ঋণের বোঝা থাকে না এবং সর্বদা লক্ষ্মী ঠাকুরের কৃপা বর্ষিত হয়। তাহলে সেই 4টি নিয়ম কি এবং যে সকল নারীরা সকালে উঠে ঘরের দরজায় জল ঢালে তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। এছাড়াও বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মা লক্ষ্মীর একটি বোন আছে, তিনি হলেন দারিদ্র। যেখানে লক্ষ্মী ঠাকুর থাকেন না সেখানে দারিদ্রের বসবাস হয়, আর যেখানে দারিদ্র বাস করে সেই জায়গায় জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ে। সেই ঘরে অনেক সমস্যা আসতে শুরু করে, মানসিক টেনশন বেড়ে যায়, টাকার অভাব দেখা দেয় এবং এমন অনেক কাজ আছে যেগুলো একের পর এক বিঘ্নিত হতে শুরু করে। তাই বন্ধুরা, আসুন জেনে নিই সেই 4টি নিয়ম কি যেগুলি আমাদের ঘরে বিশেষ করে মা বোনেদের মানা উচিত। গুরুদেব বলেছে যদি আপনি আজ থেকে এই 4টি নিয়ম পালন করা শুরু করেন তাহলে এমন কোনো কাজ থাকবে না যেটা আপনার সফল হবে না, এমন কোনো মনোবাসনা থাকবে না যেটা পূর্ণ হবে না। সব থেকে বড় কথা, এই 4টি নিয়ম মানার পর আপনাকে আর কোনো আলাদা উপায় করতে হবে না, কোনো ব্রত রাখতে হবে না। অনেক সময় আমরা ভাবি কোনো ইচ্ছা পূরণের জন্য কিছু বিশেষ উপায় বা ব্রত পালন করতে হবে, কিন্তু গুরুদেব বলছেন এই 4টি নিয়ম যদি মনের মধ্যে স্থায়ীভাবে বসিয়ে দিতে পারে তাহলে কোনো উপায় ছাড়াই, কোনো ব্রত ছাড়াই আপনার সব কাজ সহজেই সম্পূর্ণ হতে শুরু করবে। এবং সব থেকে বড় বিষয় হলো ঘরে টাকা আসতে শুরু করবে। টাকার যে ঘাটতি চলছিল তা কেটে যাবে। এমনকি যদি আপনার ঘরে ঋণের বোঝা থেকে থাকে তবে সেটাও ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। ঠিক আছে, তাহলে চলুন জেনে নিই সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম কি। দেখুন বন্ধুরা, আমরা সবাই জানি মা লক্ষ্মী সবসময় শুভ ও পবিত্র ও সুন্দর জায়গায় বাস করতে ভালোবাসে, আর তার বোন যিনি দারিদ্র রূপে পরিচিত তিনি বরং নোংরা, ঝগড়াঝাটিপূর্ণ এবং বিশৃঙ্খলা পরিবেশে থাকতে পছন্দ করেন। তাহলে নিজেই ভাবুন, যে ঘরে ভালোবাসা থাকে, শান্তি থাকে, যেখানে টাকার ঘাটতি নেই, কোনো ঝামেলা নেই, সেই ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আর যেসব ঘরে সবসময় অশান্তি, ঝগড়া, নেতিবাচকতা ও শৃঙ্খলা দেখা যায় সেখানে দারিদ্রতার বাস হয়। তাই ভাই বোনেরা, আমরা নিজেরাও অনেক সময় ভুল করি যেগুলি দারিদ্রতাকে আমন্ত্রণ জানায়। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়ের ভুলগুলি জানাচ্ছি, আর আপনাদের এখন থেকেই সেগুলিকে শুধরে নিতে হবে। এবার আসি এক গুরুত্বপূর্ণ কথায়। মা লক্ষ্মীর ঘরে আগমনেরও একটা বিশেষ সময় থাকে। তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন, কিন্তু যদি তিনি এমন কিছু দেখে যে তার বোন দারিদ্রতাকে পছন্দ, তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান। তাহলে এখন প্রশ্ন, মা লক্ষ্মী কি পছন্দ করে, কি করলে ঘরে প্রতিদিন আসবেন? বন্ধুরা, বিশ্বাস করুন, মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা পৃথিবীতে ভ্রমণ করে এবং প্রতিটি ঘরের দরজায় আসেন। কিন্তু যখন তিনি দেখেন সেই ঘরের লোকেরা তখনও ঘুমিয়ে আছে, তখন তিনি বাড়ি থেকে ফিরে যান। এই বাড়িতে তো যেন আমার মা লক্ষ্মীর আগমনের কোনো প্রস্তুতি নেই, এই ভাবনা নিয়ে মা লক্ষ্মী ফিরে যান। আর সেই জায়গায় যেখানে এসব প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্রতার আগমন ঘটে। আর আপনি তো জানেনই, যেখানে দারিদ্র প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা, কষ্ট ও টাকার অভাব শুরু হয়ে যায়। তাই বন্ধুরা, এখন আমরা জানতে চলেছি সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে যেগুলি আমাদের প্রত্যেকের ঘরে পালন করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাড়ির মা বোনদের বিশেষ করে অনুসরণ করা বাধ্যতামূলক। প্রথম নিয়ম, ঘরের মা বোনেদের প্রতিদিন উচিত সকালে ঘুম থেকে ওঠা খুব ভোরে, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে উঠে পড়া। আর যদি একটু দেরি হয় তাহলে সর্বোচ্চ সকাল 6টা বা 7টার মধ্যে উঠে পড়তে হবে। এরপর কি করতে হবে, তাদের উচিত প্রধান গেট বা মেন দরজায় জল ছিটিয়ে দেয়া। কি ছেটাতে হবে? জল।
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনের দরজাতে জল ছেটানো হয়। এর একটি গভীর অর্থ আছে। মা লক্ষ্মী নিজেই বলেছেন, যে ঘরে দরজার সামনে সকালে জল ছেটানো হয় সেই জায়গা তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন। তাহলে বন্ধুদের বলি, আজ থেকে এই অভ্যাস শুরু করুন। ঘুম থেকে উঠেই বাড়ির মূল দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন। এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। তাহলে এখন আপনাদের কি করতে হবে? ঘরের মা বোনদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে পড়া। তবে শুধু উঠেই দরজায় জল ছিটিয়ে দিলেই হবে না, সবার আগে ঘর দুয়ার ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপরেই জল ছেটাতে হবে। অনেকেই করে কি, একটা বালতিতে জল নিয়ে পুরো ঘরের সামনের অংশ ধুয়ে দেন, কিন্তু এখানে ধোয়ার কথা বলা হয়নি, জল ছেটানোর গুরুত্বের কথা বলা হয়েছে। ধোয়া আপনি সন্ধ্যাবেলাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সকালে ধোয়া নয়, জল ছেটানো গুরুত্বপূর্ণ। কেননা মা লক্ষ্মী বলে গেছেন, আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধভাবে জল ছেটানো হয়। এবার আসি আরো একটি জরুরি বিষয়ে, এই জল আপনি কোথা থেকে আনবেন? অনেকেই বাইরে থেকে যে কোনো জল নিয়ে আসেন, কিন্তু এটি সঠিক নয়। এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে, রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার বিশুদ্ধ জল রেখে থাকেন। এমন জল নিতে হবে যেটা কেউ মুখ দিয়ে পান করেনি, অর্থাৎ অস্পষ্ট বিশুদ্ধ জল। একটি লোটায় করে সেই জল নিয়ে আসুন এবং সেই ঘরের মেন গেটে হালকা করে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়া শুধু ঘরের পবিত্রতা বাড়ায় না, বরং মা লক্ষ্মীকে আকর্ষণ করে ও দারিদ্র্য দূর করতে সহায়তা করে। ঠিক আছে বন্ধুরা, এখন তো বোঝো ঘরের মধ্যে সাধারণত দুই জায়গায় জল থাকে যেখানে আমরা পান করার জল রেখে দিই। আর যদি না রেখে থাকো তাহলে আজ থেকেই রাখার ব্যবস্থা করো, কারণ সেই জলই ঘরের মূল দরজায় ছেটাতে হবে। এখানে আরো একটি গভীর কারণ আছে। আমাদের রান্নাঘরে যেখানে পান করার জল যেখানে রাখা হয় সেই স্থানটি পিতৃ দেবতাদের স্থান হিসাবে ধরা হয়। তাই যখন আমরা সেই স্থান থেকে একটি লোটায় বা ঘটিতে জল নিয়ে আমাদের মূল দরজায় ছিটাই, তখন আমাদের পিতৃপুরুষরাও খুশি হন। এটি শুধু লক্ষ্মী দেবীর আগমন ডাকে না, বরং পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসেন। তাহলে আপনাকে কি করতে হবে? রান্নাঘর থেকে এক লোটা বা এক ঘটি বিশুদ্ধ জল নিয়ে আসুন। যদি কোনোদিন রান্নাঘরে জল না থাকে বা কলসি খালি থাকে, তাহলে কোথাও থেকে তাজা ও বিশুদ্ধ জল সংগ্রহ করে আনুন। তবে সর্বোত্তম উপায় হলো রান্নাঘর থেকে জল সংগ্রহ করা, তারপর সেই জল নিয়ে সকালবেলা ঘরের মূল দরজায় ছিটিয়ে দিন। এই ছোট্ট কাজটি প্রতিদিন করার মাধ্যমে আপনার ঘরে ইতিবাচক শক্তি আসবে, মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এবং আপনার পূর্বপুরুষরাও সন্তুষ্ট থাকবেন। তাহলে এবার জানুন জল ছেটানোর সঠিক পদ্ধতি। আপনারা অনেকেই করে ফেলেন কি ভুল, এক লোটা জল নিয়ে একসাথে ঢেলে দেন। এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক নিয়ম কি? আপনাকে ডান হাতের তালুতে একটু একটু করে জল নিয়ে ছেটাতে হবে। কোথায় ছেটাবেন? আপনার ঘরের মূল দরজার সামনে। আপনার ঘরের বাউন্ডারি যতটা অংশ আছে, অর্থাৎ ঘরে বাইরে যতটুকু জায়গা আপনার সামনে আছে, সেখানে চারিদিকে একবারে ঢেলে না দিয়ে ধীরে ধীরে জল ছিটিয়ে দিন হাতে নিয়ে। মনে রাখবেন, জল ছেটানোর শব্দটির মাহাত্ম্য আছে, জল ঢেলে দেওয়া নয়, কারণ ছেটানোতে থাকে এক ধরনের শ্রদ্ধা ও নিখুঁত। এইভাবে যদি ঘরের মা বোনেরা প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল নিয়ে ঘরের মূল দরজায় এই জল ছেটানোর কাজ করে, তখন মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন এবং সে বাড়িতে নিয়মিত আসেন। তিনি তার আশীর্বাদ সেই ঘরে স্থায়ীভাবে রেখে যায়। সেই ঘরের পিতৃপুরুষরাও সন্তুষ্ট থাকেন এবং ঘরের কোনো দুঃখ কষ্ট সহজে প্রবেশ করতে পারে না। এটি ছিল প্রথম নিয়ম। এবার বলি, এই জল ছেটানো বা সাফ সাফাইয়ের কাজ শেষ হয়ে যায়, তখন মা বোনেরা সকালে পূজা করে, অর্থাৎ দ্বিতীয় নিয়ম শুরু হয় তখন থেকে। তো এবার জেনে নিন দ্বিতীয় নিয়মটি, যেটি প্রথম নিয়মের পরেই পালন করা উচিত। সকালে জল ছেটানোর পর যখন পূজা সম্পূর্ণ হয়ে যায়, তখন ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপ গোলও হতে পারে, কিন্তু যদি সম্ভব হয় দেবী মা লক্ষ্মীর জন্য লম্বা প্রদীপ জ্বালানো সব থেকে শুভ বলে মনে করা হয়। প্রদীপ কোথায় রাখবেন? মূল দরজার যে কোনো এক পাশে রাখবেন, বাঁ দিকে বা ডান দিকে। দিক নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
এখন গুরুত্বের বিষয় হলো, যে ঘরের দরজার সামনে সকালে প্রদীপ জ্বলে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করতে আনন্দ বোধ করে। তিনি মনে করেন এই ঘরে তার জন্য শ্রদ্ধা ও প্রস্তুতি রয়েছে, তাই তিনি অবশ্যই সেই ঘরে প্রবেশ করেন এবং তার আশীর্বাদ রেখে যান। কিন্তু যেই ঘরে প্রদীপ জ্বালানো হয় না সেখানে মা লক্ষ্মী ফিরে যান, সেখানে প্রবেশ করে তার বোন দারিদ্রতা, অর্থাৎ দুঃখ, টেনশন, অর্থাভাব ইত্যাদি। তাই দ্বিতীয় নিয়ম, প্রতিদিন সকালে পূজার পর ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালান। এই নিয়ম পালন করলে আপনার ঘরে নেমে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। এরপর আসছে তৃতীয় নিয়ম, রঙ্গোলি বা ছোট্ট একটি স্বস্তিক চিহ্ন তৈরি করা। আপনার বাড়ির মূল দরজার সামনে যদি ছোট একটি রঙ্গলি থাকে বা আটা দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন থাকে, তাহলে মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন। বড় রঙ্গুলি লাগবে না, একটি ছোট্ট রঙ্গুলি বা স্বস্তিক চিহ্ন যথেষ্ট। রং না থাকলে আটা দিয়ে বানানো একটি স্বস্তিক চিহ্ন বানালেও হবে। মা লক্ষ্মী প্রতিদিন সকালে ভ্রমণ করেন এবং যে ঘরের দরজায় এই শুভ চিহ্ন বা রঙ্গুলি থাকে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে নিজের আশীর্বাদ বর্ষণ করেন। চতুর্থ নিয়ম, মূল দরজার পাশে একটি জল ভর্তি কলস, জল ভরা একটি কলস রাখা। এটি সব থেকে শুভ, এটি সব থেকে কম লোকই জানে, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে ঘরের মূল দরজার পাশে একটি কলসিতে জল ভরে রাখা উচিত। এটি হতে পারে মাটির কলসি বা পেতলের কলসি বা স্টিলের যে কোনো পাত্র। গ্রামে বা পুরনো ঘরে এটি এখনো পালন করে থাকে। এই জল ভরা কলস মানে পবিত্রতা বা আতিথ্যতার প্রতীক বলে মা লক্ষ্মী মনে করেন। এই ঘরে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে, আর তাই তিনি এই ঘরে আসে আর সেই ঘর থেকে দারিদ্রতা দূরে সরে যায়। ছোট্ট সংক্ষেপে 4টি নিয়ম। ভোরে সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে রান্নাঘর থেকে জল ছেটানো। 2, পূজার পর একটি প্রদীপ জ্বালানো। 3, একটি ছোট্ট রঙ্গোলি বা স্বস্তিক চিহ্ন। 4, দরজার পাশে একটি জল ভরা কলস রাখা। এই নিয়মগুলি যদি পালন করেন তাহলে আপনাকে আর আলাদা কোনো টোটকা বা ব্রত পালন করতে হবে না। নিজেই নিজের জীবনে শান্তি, সম্পদ, সুখ, শান্তি আগমন দেখতে পাবে। তাই এই জল ভরা কলস এক গুরুত্বপূর্ণ প্রতীক, যা দেখে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন। তাই বন্ধুরা, আজ থেকে আপনারা আপনার ঘরের মূল দরজার পাশে একটি জল ভরা লোটা বা কলস রেখে দিন। ডান দিকে রাখুন বা বাঁ দিকে, যেদিকে আপনার মন চায়। শুধু একটা জল ভরা পাত্র রাখলেই হবে। এই জলে কিছু করতে হবে না, শুধু ভরে রেখে দিন। মা লক্ষ্মী যখন এই ঘরে জল ভরা পাত্র দেখেন তখন তিনি আপনার ঘরে আসতে আগ্রহী হন এবং প্রবেশ করেন। এইভাবে এই 4টি নিয়ম, সকালে রান্নাঘর থেকে পবিত্র জল নিয়ে ঘরের মূল দরজায় ছেটানো। 2, পূজার পর সামনে একটি প্রদীপ জ্বালানো। 3, দরজার একটি ছোট রঙ্গোলি বা স্বস্তিক চিহ্ন আঁকা। 4, দরজার পাশে একটি জল ভরা কলস রাখা। এই 4টি নিয়ম যদি ঘরের মা বোনেরা প্রতিদিন পালন করে তাহলে মা লক্ষ্মী প্রতিদিন ভোরে যখন ব্রহ্ম মুহূর্তে পৃথিবীতে ভ্রমণ করেন তখন এই 4টি লক্ষণ দেখে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। আর যখন মা লক্ষ্মী সকালে ঘরে প্রবেশ করেন তখন সকাল থেকেই আপনার ঘরে সকল শুভ কাজ শুরু হয়। ঘরে ধীরে ধীরে শান্তি আসে, ঋণ থাকলে তা কাটতে শুরু করে এবং অর্থের সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়। এখন আমি আপনাদেরকে সেই 4টি নিয়ম বলেছি যা মা লক্ষ্মীর প্রিয়। এবার আমি বলছি যে 4টি ভুল আপনার দারিদ্রতা মা লক্ষ্মীর বোন পছন্দ করেন। অর্থাৎ যে ঘরে এই 4টি ভুল প্রতিদিন হয় সেখানে লক্ষ্মী নন বরং দারিদ্রতা প্রবেশ করেন। মা লক্ষ্মী আসলে ঘর ভরে যায় ঐশ্বর্যে, কিন্তু দারিদ্রতা এলে যা আছে সেটাও ধ্বংস হয়ে যায়, সবকিছু ফাঁকা হয়ে যায়। তাই সিদ্ধান্ত আপনার। আপনি মা লক্ষ্মীকে স্বাগত জানাতে চান নাকি দারিদ্রতাকে প্রবেশ করাতে চান? চলুন জেনে নিই দারিদ্রতা কিভাবে আসে। দারিদ্রতা আসে যখন আপনি সকালে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। হিন্দু শাস্ত্র মতে মানুষকে সূর্যোদয়ের আগে ওঠা উচিত, কিন্তু যদি কোনো কারণে আপনি ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারে তাহলে সর্বোচ্চ সকাল 6টা বা 7টার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে। কিন্তু যদি আপনি 7টার পরেও ঘুমিয়ে থাকেন কিংবা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাহলে মা দারিদ্রতা নিজেই বলেন, এই ঘরে আমি থাকতে পছন্দ করি। তখন তিনি আপনার ঘরে প্রবেশ করে নানা রকম সমস্যার সৃষ্টি করে। আর যে ঘরে দারিদ্রতা প্রবেশ করে ফেলে আপনি জানেনই সেই ঘরে অভাব, কষ্ট শুরু হয়ে যায়। তাই বাড়ির মহিলাদের দায়িত্ব
যে তারা শুধু নিজেরা নয় বরং পরিবারের সব সদস্যকেই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করিয়ে দিন। যদি সম্ভব হয় সূর্যোদয়ের আগেই উঠিয়ে দিন সবাইকে। আপনারা তো সকালেই উঠেন, কিন্তু পরিবারের পুরুষ বা শিশুরা যদি তারা দেরিতে ঘুম থেকে ওঠে তাহলে মা লক্ষ্মী তো আসবেন না, বরং দারিদ্রতা প্রবেশ করে নেবে সেই সুযোগে। এখানেই শেষ নয়, দারিদ্রতা মা প্রবেশ করেন আরও একটি কারণ যা অনেকেই অবহেলা করেন, রাতের যা বাসন সকাল অবধি ফেলে রাখা। হ্যাঁ, যদি আপনি রাতে খাওয়ার পর বাসনগুলি ধুয়ে না রাখা হয় তাহলে সেগুলি সকাল অবধি ঘরে পড়ে থাকে, তাহলে দারিদ্রতা সকাল সকাল সেই বাড়িতে মা প্রবেশ করে ফেলে। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন সকালবেলা মা লক্ষ্মী যেমন পৃথিবী ভ্রমণে বেরোয়, ঠিক তেমনি দারিদ্র মাও ঘুরেন। যে ঘরে মা লক্ষ্মীর পছন্দের পরিবেশ থাকে না সেই ঘরটি দারিদ্রতা বেছে নেয়। তো বন্ধুরা, আলোচনাটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব, জয় মা লক্ষ্মীর জয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।